গয়নাও আয়ুষ্মানকে আলাদা করার জন্য কালো জাদু করতে গিয়ে গয়নার কাছে হাতে নাতে ধরা পড়ে। গয়নার হাতে থাপড় খেয়ে উচিত শিক্ষা পেল আলিয়া। এদিকে পিসিমা যে মিথ্যে বলেছে, পিসিমার ঘরে গিয়ে সব সত্যিটা জানতে পারলো গয়না। ওদিকে আয়ুষ্মান পুরোপুরিভাবে নেকড়েতে পরিণত হয়েছে। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গহনা, এক গ্রাম্য মেয়ের কাহিনী ধারাবাহিক নাটকের খুব সুন্দর একটি এক্সপ্লেনেশন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য। আয়ুষ্মান নিজেদের ঘরে বসে কথা বলছিল, আর তখনই জানলার পাশ থেকে একটি ছায়া দেখতে পায় গয়না আর আয়ুষ্মান। সেই ছায়াটা দেখে দরজা খুলে দেখতে পায় যে আলিয়া দরজার বাইরে দাঁড়িয়ে আছে। এটা দেখে গয়না আর আয়ুষ্মান চমকে ওঠে। এদিকে আলিয়াও ভয় পেয়ে যায়। আলিয়া মনে মনে বলে, আজকে তো পূর্ণিমার রাত, আমি তোমাদের ছবি নিতে এসেছি, এখন তোদের কাছে ধরা পড়ে গেলাম, এবার কি হবে? আমি কি জবাব দেব? এদিকে গয়না আলিয়াকে বলে, আলিয়া এখানে কি করছো? আলিয়া বলে, আসলে আমার ঘুম আসছিল না, চারদিকে তোমরা এত নেকড়ে মানবের কথা বলছো, সেই জন্য ভয় পাচ্ছিলাম, একটু হাঁটাচলা করছিলাম। তখনই আয়ুষ্মান বলে, এটা তুমি একদম ঠিক কাজ করনি আলিয়া, এটা তোমার একদম করা উচিত হয়নি। জেঠিমা এসে বলে, এই আলিয়া চলো, তুমি আমার সঙ্গে ঘুমাবে। এরপর জেঠিমা আলিয়াকে নিজের সাথে করে নিয়ে যায়। আর তখনই আয়ুষ্মান বলে, চলো গয়না ঘুমিয়ে পড়ি। এবার আয়ুষ্মান গয়নাকে ঘরে নিয়ে যায়। গয়না তখন আয়ুষ্মানকে বলে, ডাক্তার বাবু আমার একটি ভুল হয়েছে। আর তখনই আয়ুষ্মান বলে, কি হয়েছে? কি ভুল হয়েছে? গয়না বলে, আসলে আপনি সত্যিই ঠিক ছিলেন, আমি ভুল ছিলাম, ওটা নেকড়ি ছিল না, ওটা ছিল একটি কুকুর। আয়ুষ্মান বলে, জি ম্যাডাম, ওটা ছিল একটি কুকুর, কিন্তু এই বিষয় নিয়ে এখন কথা বলতে চাই না, চলো ঘুমিয়ে পড়ি। এই বলে আয়ুষ্মান আর গয়না দুজন মিলে শুয়ে পড়ে। গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে আলিয়া আবারও লুকিয়ে লুকিয়ে আয়ুষ্মান আর গয়নার ঘরের দিকে এগোয়। তার চোখ দুটোতে প্রতিশোধের আগুন জ্বলছে। সে মনে মনে পণ করে, আজকে অমাবস্যা চাঁদের রাত, যেভাবেই হোক গয়না আর আয়ুষ্মানের একটি ছবি আমাকে নিয়ে যেতেই হবে। এই বলে ঘরের ছবি খুঁজতে লাগে। অনেক খোঁজাখুঁজির পর একটি ছবি খুঁজে পেয়ে যায় আলিয়া। তার মুখে ফুটে ওঠে এক বক্র হাসি। দ্রুত পায়ে রান্নাঘরে চলে যায়, যেখানে কালো জাদুর সব আয়োজন প্রস্তুত। হঠাৎ করে আয়ুষ্মান মৃদু শব্দ শুনতে পেয়ে বিছানায় ছটপট করে উঠে পড়ে। তার চোখে অজানা অস্থিরতা এমন ভাবে উঠে পড়ে যে গয়নাও জেগে যায়। ডাক্তারবাবু কি হয়েছে? গয়না ফিসফিস করে জিজ্ঞাসা করে, কিন্তু আয়ুষ্মান কোনো জবাব না দিয়ে দ্রুত পায়ে ঘরের বাইরে চলে যায়। গয়না দিশাহারা হয়ে আয়ুষ্মানকে অনুসরণ করতে থাকে। বারবার করে আয়ুষ্মানকে পিছন দিকে ডাকছে, ডাক্তারবাবু শুনছেন? কিন্তু আয়ুষ্মান গয়নার ডাকে কোনো সাড়া দিচ্ছিল না। নিজের মতো করে এক অদৃশ্য শক্তির টানে হেঁটে চলেছে। গয়নার মনে একরাশ ভয় আর প্রশ্ন দানা বাঁধতে শুরু করে। এরপর দেখা যায় আলিয়া রান্নাঘরে। সে গয়না আর আয়ুষ্মানের ছবিটা মাঝখানে রেখে কালো জাদুর প্রস্তুতি নিচ্ছিল। মন্ত্র পড়ার ফাঁকে সে শুনতে পায় পায়ের শব্দ। ভয়ে তার বুক কেঁপে ওঠে। ঠিক সেই পথ দিয়ে যাচ্ছিল আয়ুষ্মান। আয়ুষ্মানকে রান্নাঘরের সামনে দেখে গয়না মনে মনে বলে, তবে কি ডাক্তারবাবু আলিয়ার সঙ্গে রোজ রাতে দেখা করতে আসে? ওই তো আলিয়ার আয়ুষ্মান তো ওদিকে যাচ্ছে। গয়নার মনটা এক নিমেষে খারাপ হয়ে যায়। তার চোখ ছলছল করে ওঠে। গয়না ভীষণ কষ্ট পায়, নিথর হয়ে দাঁড়িয়ে পড়ে। আর তখনই গয়না হঠাৎ করে দেখতে পায় যে আয়ুষ্মান আলিয়ার কাছে যাচ্ছে না, সে রান্নাঘরের পাশ কাটিয়ে আরো বাইরের দিকে এড়িয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে গয়নার মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। সে মনে মনে বলে, আমি ভুল ভেবেছিলাম, ডাক্তারবাবু তো আলিয়ার কাছে যায়নি, ডাক্তারবাবু তো বাইরে চলে গেছে, কিন্তু এই আলিয়া এত রাতে এখানে কি করছে সেটা আমাকে জানতে হবে। গয়নার চোখ মুখে দৃঢ় সংকল্প ফুটে ওঠে। এরপর গয়না দ্রুত পায়ে আলিয়ার কাছে চলে যায়। গিয়ে দেখতে পায় যে আলিয়া গভীর মনোযোগে ওদের ছবির উপরে কালো জাদু করছে। এই দৃশ্য দেখে গয়না চরম ভাবে চমক হয়ে ওঠে। তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ছি আলিয়া, তুমি এতটা নিচে নামতে চাইছো? যে ডাক্তারবাবু তোমাকে ভালোবাসে না, সেই ডাক্তারবাবুকে পাওয়ার জন্য তুমি এতটা নিচে নামতে চাইছো? তুমি কালো জাদু করছো, ছি, তোমাকে দেখতে আমার ঘেন্না লাগছে। গয়নার কণ্ঠস্বরে অগুন ঝরছিল। আলিয়া হুট কুষ্টিয়ে যায়, আমি কিছু করছি না, তুমি এখান থেকে চলে যাও। আলিয়া মিনমিন করে বলে, তুমি কিছু করছো না, দাঁড়াও দেখাচ্ছি, বলে আলিয়ার মোবাইলটি ছুঁড়ে ফেলে দিয়ে ভেঙে ফেলে। আলিয়া আর্তনাদ করে ওঠে, এটা তুমি কি করলে গয়না? গয়না দৃঢ় কণ্ঠে বলে, আমি যা করেছি তার থেকে বড় কাজ তুমি করতে যাচ্ছিলে। তুমি আমার ডাক্তারবাবুর বিয়েটা ভাঙতে চাইছিলে, কিন্তু আমি বেঁচে থাকতে সেটা তুমি পারবে না। আর তখনই আলিয়াও পাল্টা চ্যালেঞ্জ করে বলে, সেটা তো আমি করে ছাড়বই, তোমাদের দুজনকে আমি আলাদা করব। এই কথা শুনে গয়নার রাগ সপ্তমে চলে যায়। গয়না রাগান্বিত হয়ে আলিয়াকে সজোরে ধাক্কা মেরে ফেলে দেয়। গয়নার এমন ভয়ানক রূপ দেখে আলিয়া ভয়ে জমে যায়। এরপর গয়না আলিয়ার হাত ধরে টেনে টেনে আলিয়ার ঘরে নিয়ে গিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়ে আলিয়ার দরজা ভেতর থেকে আটকে দেয়। বলে, এখন থেকে তুমি এখানেই থাকবে, এখান থেকে একটু বেরোবে না। অন্যদিকে দেখা যাবে সেই গভীর রাতে আয়ুষ্মান নেকড়েতে পরিণত হয়। তার সারা শরীর লোমে ঢেকে যায়, চোখ দুটোতে লাল আভা জ্বলে ওঠে, তীক্ষ্ণ দাঁত বেরিয়ে আসে। নেকড়েতে পরিণত হওয়ার পরে সে একটি জলের গামলা দেখে। সেই গামলার কাছে গিয়ে বারবার করে নিজের পরিবর্তিত চেহারা দেখতে থাকে। তার নেকড়ে চোখে থেকে অবিরত জল ঝরতে থাকে। নিজের ভয়ঙ্কর রূপ দেখে আয়ুষ্মান মানসিক যন্ত্রণায় ছটফট করে। সে নিজেই নতুন অস্তিত্বকে মানতে পারছিল না। ওদিকে দেখা যাবে গয়না ডাক্তারবাবুকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। হঠাৎ করে ডাক্তারবাবু কোথায় চলে গেল? কোথাও ডাক্তারবাবু
ডাক্তারবাবুকে খুঁজে পাচ্ছি না। গয়না বিড়বিড় করে তার অস্থিরতা বেড়েই চলে। হঠাৎ করে দরজায় ঠকঠকানোর আওয়াজ পায় গয়না। ভয়ে তার বুক ধরফর করে ওঠে। সে ভাবতে থাকে, কে এটা? নিশ্চয়ই নেকড়ে মানব এসেছে। না না, আমি ভুল ভাবছি, এটা ছোট কুকুর, তাই হবে। আমি আর ভয় পাবো না, আর ভুল ভাববো না, ডাক্তারবাবুকে বিশ্বাস করব। কিন্তু তার মনের কোণে এক অজানা আশঙ্কা উকি দিচ্ছিল। হঠাৎ করে গয়না দেখতে পায় যে পিসিমার দরজাটা খোলা। তার মনে নতুন আশার আলো জ্বলে ওঠে। গয়না মনে মনে বলে, নিশ্চয়ই ডাক্তারবাবু এখন পিসিমার কাছে গিয়েছেন, আমি বরং পিসিমার ঘরে যাই। এই বলে গয়না পিসিমার ঘরের দিকে যেতে লাগে। ওদিকে একজন লোক পিসিমাকে বিছানায় শুইয়ে দিয়ে চলে যায়। তার উদ্দেশ্য ছিল পিসিমাকে ঘুম পাড়িয়ে রাখা। গয়না কখন ঘরে ঢুকে দেখতে পায় যে এখানে আয়ুষ্মান নেই। কই, ডাক্তারবাবু তো এখানে নেই। তবে ডাক্তারবাবু কোথায় চলে গেল? গয়নার হতাশা আরো বাড়ে। সে পিসিমার দিকে তাকিয়ে ভাবে, আচ্ছা, পিসিমা নিশ্চয়ই ব্যথারা খুব কষ্ট পাচ্ছে, আমি একটু মলম মালিশ করে দিব, তবে পিসিমা সকাল হতে হতে একটু আরাম লাগবে। এই বলে মলম নিয়ে গয়না পিসিমার কাছে দাঁড়ায়। মলম লাগানোর জন্য পিসিমার গায়ে হাত দেয়। তখনই গয়না চমকে ওঠে। সে দেখতে পায় যে পিসিমার গালে সেই নেকড়ের আঁচড়ের দাগ নেই। পিসিমার হাতেও কোথাও নেকড়ে সেই চিহ্ন নেই। গয়নার চোখ কপালে ওঠে। তবে পিসিমা মিথ্যে বলেছে। গয়না মনে মনে বলে, এসব আমি কি দেখছি? তবে পিসিমা আমার সাথে মিথ্যে কথা কেন বলল? কেন সবাইকে মিথ্যে বলল? এই কথাগুলো তো আমার ডাক্তারবাবুকে জানাতে হবে। কিন্তু ডাক্তারবাবু কোথায় চলে গেল? গয়না বুঝতে পারে এই গল্পের আড়ালে আরো অনেক রহস্য লুকিয়ে আছে। তার মনে এক নতুন দুশ্চিন্তা ভরে ওঠে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। গয়না কি পারবে আয়ুষ্মানকে খুঁজে বের করতে আর পিসিমার মিথ্যে রহস্য উন্মোচন করতে? আলিয়াকে আবারও কোনো নতুন ষড়যন্ত্র করবে? নেকড়েতে রূপান্তরিত আয়ুষ্মানের পরিণতি কি হবে? ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে মতামত জানাও। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে অন্যদের দেখার সুযোগ করে দিও। ধন্যবাদ।